Hi everyone, I'm Azir. তো আজকের টপিক বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি নিয়ে। বাট তার আগে আমি দেখিয়ে নেই, এটা হচ্ছে আমার এফটিএমও ড্যাশবোর্ড। অ্যান্ড এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আমার খুবই মাইনর অ্যাকাউন্ট, যেটাতে আমি আমার পার্সোনাল যেগুলো হাত খরচগুলো বহন করি আমি, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। ওটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে অনেকের কনফিউশন হতে পারে যে আমি কি আসলে বোঝাই না ট্রেড আমি নেই আসলে। বুঝেছো, এটা কিন্তু আজকের গোল্ডের ট্রেড। অ্যান্ড কই থেকে এন্ট্রি করেছি সব কিছু দেখাচ্ছে, দেখো এখানে। মানে কই থেকে এন্ট্রি করেছি আমি, এন্ট্রি প্রাইস কোথায়, টাইপ অফ এন্ট্রি সব দেখাচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। টাইম কিন্তু আজকে এটা বুঝতে পারছো, নেট প্রফিট দেখাচ্ছে কিন্তু এটা। ওকে, অ্যান্ড এটা কি, এটা গোল্ড, এটা ইউএস 500, অ্যান্ড এটা কি নাস্তাক। ওকে, না, তো এগুলা বড় বিষয় না, এগুলা এগুলা পিএনএল বড় বিষয় না। আমার কথা হচ্ছে যে আমার পিএনএল বড় বিষয় না। পিএনএল তো পিএনএল, পিএনএলটা আমার ইচ্ছে মতো আমি কামাতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমার বড় বিষয় হচ্ছে যে আমি এখানে যেগুলো বোঝাই, মানে এই ড্যাশবোর্ডে যেগুলো বোঝাই, এগুলোই মেন টপিক। পিএনএল তো বড় বিষয় না, বুঝেছো। পিএনএল তো কি, পিএনএল তো বড় বিষয় না। দেখো, আমি এই কনসেপ্টটা আজকে কেন নিলাম, আমি কারণ গত ভিডিওগুলোতে আমি ইভেন আমি যে গত আমার কালকে ক্লাসে আমি যে কনসেপ্টটা নিয়েছিলাম, ওটা হচ্ছে তোমার ম্যাক্রোবায়াসে বন্ড, ডলার আর ইন্ডেক্স, এই ডলার আর ভিক্স, মানে এই তিনটা মার্কেটকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে। ম্যাক্রোবায়াস যেটা আছে আমি ওটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ওখানে আমি একটা বিষয় আলোচনা করিনি, সেটা হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি। বুঝেছো, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করিনি, কিন্তু আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে এটাই, যে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি। তো অনেকে বলতে পারো যে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি মানে কি। হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি মানে যে তোমার স্টপ লস, বিষয়টা এমন না যে এই রেজিস্ট্যান্স আছে এখানে লিকুইডিটি আছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে এটা মাল্টিপল, মানে এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে ডিপেন্ড করে। এটা মাল্টিপল, এটার সিনারিও আছে, ঠিক আছে। এটা বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন অ্যাঙ্গেল আছে, ওটার উপর ডিপেন্ড করে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, বুঝেছো। অ্যান্ড এই সিচুয়েশনে বিভিন্ন কনসেপ্ট আছে, আমি কনসেপ্টে যাচ্ছি না। জাস্ট এটা কি, মানে এটার আসল পাওয়ারটা কি আমি দেখাচ্ছি কিন্তু আজকে। অ্যান্ড এই কিন্তু আজকের আমার বিগিনার, আমি যা দেখাচ্ছি লাইভ প্রুফ কিন্তু এখানে, বুঝেছো। সব লাইভ প্রুফ আছে কিন্তু এখানে। আমার উদ্দেশ্য তোমাকে প্রুভ করা না, আমার উদ্দেশ্য আমাকে প্রুভ করা না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেগুলো বোঝাই এখানে, মানে যে ড্যাশবোর্ডে যেগুলো বোঝাই আমি, A to Z মার্কেটে ওয়ার্ক করে, বুঝেছো। নাও দেখো, এটা হচ্ছে মেইন মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি। যদি তোমরা সব কিছুই বোঝো বাট মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি না বোঝো, তখন তোমরা অর্ডার ফ্লো ইউজ করো, ডোম ডাটা ইউজ করো, লেভেল টু ডোম ডাটা ইউজ করো, হিটম্যাপ ইউজ করো, আইসবার্গ ইউজ করো, প্রত্যেকটা ডাটা তোমাদের কোনো কাজে না। রিজন হচ্ছে যে কি, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি মানে মার্কেট কোন জায়গা থেকে মুভ চেঞ্জ করবো, যদি যদি আমি যদি এটাই না জানি, তাহলে আমি যেই যেটা ইউজ করি না কেন, সেটা আইসিটি হোক, সেটা অর্ডার ফ্লো হোক, যেই কনসেপ্টই হোক, আমি যেটা ইউজ করি না কেন, ওটা আমার কাজের না। কারণ কি, মেইন জায়গাটা কোনটা, মানে মেইন যেখান থেকে ডেলিভারি চেঞ্জ হবে, যদি আমি ওই জায়গাটাই না বুঝি, তাহলে আমি ট্রেড নেবো কেন। হ্যাঁ, অর্ডার ফ্লো আমাকে বলবে এখানেও সেল করো, এখানেও সেল করো, আইসিটিও বলবো আমাকে এখানে সেল করো, এখানে সেল করো, বাট আইসিটি সাকসেস রেট 0.5%, 0.5%। আইসিটি অসংখ্য মিলিনিয়ার আছে, অসংখ্য মিলিনিয়ার আছে, যেমন রোমিও একটা আছে কিন্তু, বুঝেছো। আরও আছে, আরও আছে। যেমন রিসেন্টলি সিআরটি টপিক কিন্তু প্রচুর পরিমাণ পপুলার কিন্তু। বাট সিআরটি পুরোটাই রেট আইসিটির উপর ডিপেন্ড করে। আমি কোনো কনসেপ্ট প্রমোট করছি না, আমি এটা রিয়েলিটি। বা আমি কোনো কনসেপ্টকে প্রমোট করছি না যে আইসিটি বেটার, না। সব কনসেপ্ট ওদের পার্সোনাল জায়গা থেকে বেস্ট। দেখো, আমি গত ভিডিওতে বলেছিলাম যদি ভিক্স যদি বাই হয়, তাহলে আদার্স মার্কেট কিন্তু সেল হবে কিন্তু, বুঝেছো। আমি গত ভিডিওতে কি বলেছি, ভিক্স যদি বাই হয় তাহলে আদার্স মার্কেট কি হবে, সেল হবে। কিন্তু ইন্টারনালি প্লে করতে হবে আমাদেরকে, ভিক্সকে ইন্টারনালি বুঝতে হবে। কথা বলতে প্রবলেম হচ্ছে কেন আল্লাহ। দেখো, ভিক্সকে আমাদের ইন্টারনালি বুঝতে হবে, বুঝেছো। ওকে, আমি যখন সকালে ভিক্সের চার্ট দেখলাম, তো ভিক্স পুরোটাই বলেছিল কিন্তু,
যখন সকালে আমি ভিক্সকে পুরোটাই বুলিশ দেখেছি, আমি জাস্ট ডেইলি চার্ট দেখে যখন আমি ভিক্সে কি বুলিশ দেখেছি, তখন আমার মনে হয়েছিল যে গোল্ড ডাউন সাইডে আসবে, নাসদাক ডাউন সাইডে আসবে, S&P 500 ডাউন সাইডে আসবে। এটা আমার কেন মনে হয়েছিল? কারণ শুধুমাত্র আমি ডেইলি চার্ট দেখেছিলাম, কিন্তু আমি ইন্টারনাল স্ট্রাকচার দেখিনি, মানে এটার ভিতরে কি আছে, মানে ফ্যাক্টল নেচার, সেটাকে বলে ফ্যাক্টর নেচার, ঠিক আছে? আর আমি এটাকে ইন্টারনাল বলি। ইন্টারনাল মানে হচ্ছে এটার ভিতরে, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমের ভিতরে ইন্টারনাল মানে কি বোঝাচ্ছে আমি? 4 আওয়ার্স। 4 আওয়ার্সের যে স্ট্রাকচার, আমি ওটা দেখিনি আমি, বুঝেছো? আমি ওটা দেখিনি কিন্তু। ওকে, নাও আমি 4 আওয়ার্সে যাচ্ছি এখন। ওকে, 4 আওয়ার্সে যখন মার্কেট ওপেন হয়, দেখো এই 14 তারিখ যখন মার্কেট ওপেন হয়, এটা পুরোটাই কিন্তু বুলিশ ছিল, ইভেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু বুলিশ ছিল, কিন্তু এটা মানে 8 ঘন্টা, ঠিক আছে? 8 ঘন্টা মার্কেট বুলিশ ছিল কিন্তু এটা। বাট আমি জানতাম তো কি করছি আমি। আমি এখানে ওয়েট করছিলাম যে মার্কেট এই সুইং হাই লিকুইডিটি নেওয়ার পর একটা ডিসপ্লেসমেন্ট দেখ, ঠিক আছে? 4 আওয়ার্সে সুইং হাই অ্যান্ড হালকা ব্রেকুই গ্যাপ আছে এখানে, এফপিজিতে হালকা ব্রেকুই গ্যাপ আছে এখানে, বুঝেছো? হালকা ব্রেকুই গ্যাপ আছে। ব্রেকুই গ্যাপ মানে কি? এফপিজি যেগুলো ফিল হয় অ্যান্ড যেগুলো হালকা গ্যাপ থাকে, যেমন এই একটা হালকা গ্যাপ আছে না, এটাকে বলা হয় ব্রেকুই গ্যাপ। আন্ডারস্ট্যান্ড? ওকে, তার সঙ্গে এটা কি? 4 আওয়ার্সের ইন্টারনাল লিকুইডিটি, এটা 4 আওয়ার্সের কি ইন্টারনাল লিকুইডিটি। ওকে, ওকে ফাইন। তো যখন আমি বুঝলাম যে, যখন আমি সকালে চার্ট দেখলাম, মানে যখন আমি ঘুম থেকে উঠছি অ্যারাউন্ড 10টা 10:30টার দিকে, তো ঘুম থেকে ওঠার পর দেখি এই যে ক্যান্ডেলটা, এটা রানিং তোজ। তখন তখন আমার মাথায় আসলো যে না, যারা আইসিটি অর্ডার ব্লক ক্রিয়েট করে, যারা অর্ডার ব্লক ক্রিয়েট করে, তারা তো এখানে দেখে বলতো যে ভিক্সের এখন অর্ডার ব্লক ব্রেক হয়ে গেছে, মিন এখান থেকে ভিক্স বাইং আসবে, তো আদার্স মার্কেট সেলিং আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বলেছি তো এটা, আমি আমার ভিডিওতে বলেছি যে হ্যাঁ, এটা এমনটা হবে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন। ডিপেন্ড অন কি সিচুয়েশন? শুধুমাত্র ভিক্সকে একলা দেখলে হবে না, কারণ ভিক্স তো একলাই না। ভিক্সের জন্য হেল্প করার জন্য কি আছে আমার? ডলার আছে, বন্ড আছে। শুধুমাত্র যদি ভিক্স দেখেই হতো, তাহলে তো আমি জাস্ট ভিক্সই পড়াতাম, তাহলে আমার ডলার তারপরে বন্ড নিয়ে এত বোঝানোর কোনো কারণ ছিল না তো, বুঝেছ? দেখো, যখন এটা হয়েছে, আমি অপেক্ষায় ছিলাম যে ঠিক আছে, এটা হয়েছে, তাহলে আমাকে 15 মিনিটে একটা ডিসপ্লেসমেন্ট দাও। 15 মিনিটে কি একটা ডিসপ্লেসমেন্ট দাও ডাউন সাইডের জন্য। ওকে, এইটা 6টা 30-এর ক্যান্ডেল। অ্যান্ড নিউ ইয়র্ক সেশনটা দেখো, নিউ ইয়র্ক সেশন এত জোড়া সুইং টাইপ ছিল যে ওপেন হয়েছে এখানে কিন্তু, ঠিক আছে? ওপেন হয়ে সেলিং, ফেক বাইং, বুঝেছ? কিন্তু তখন আমি আর ভিক্সের চার্ট দেখিনি, কারণ আমার মাথায় এতটুকু চেপা হয়ে গেছিল যে ভিক্স ডাউন সাইডে আসতে হবে। ভিক্স যতই অর্ডার ব্লক ব্রেক করুক, ভিক্সকে ডাউন সাইডে আসতে হবে। রিজন কি? আদার্স যেগুলো মার্কেট আছে, যেমন এখন দেখো ডিএক্সওয়াই, ঠিক আছে? আদার্স যেগুলো মার্কেট ডিএক্সওয়াই। ওকে, 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 ওকে। প্রচন্ড গরম, আমার গা ঘামছে। ওকে, সমস্যা নাই, আমি বোঝাচ্ছিলাম। দেখো, এটা 4 আওয়ার্সের চার্ট, তাই না? দেখো, আমি ড্র করে রাখছি এগুলোতে, আমি ড্র করে রাখছি। আচ্ছা, আমি সমস্ত ড্র রিমুভ করে দেই, রিমুভ অল ড্রয়িং। দেখো, আমি এখন তোমাকে ডলার বোঝাচ্ছি এখন। তো ডলারে ফার্স্ট অফ অল কি দেখেছি আমি? ফার্স্ট অফ অল আমি ডলারে এটা দেখেছি যে ডলারে কিন্তু এই যে লিকুইডিটি, ঠিক আছে? এই যে লিকুইডিটি, তো এটা নেওয়া কি ছিল? বাকি ছিল। আর এই ডেটা, এই দিনে যে লিকুইডিটি আছে, এটা কিন্তু নিয়ে ফেলছে কিন্তু অলরেডি কিন্তু এই সুইং হাই লিকুইডিটি, মানে সুইং হাই প্লাস ডেইলি ইন্টারনাল লিকুইডিটি, এই ডেটা কালেক্ট করে ফেলছে।
অ্যান্ড কালেক্ট করে ফেলার পর এটার আবাও মানে এই সুইংয়ের আবাও বডি ক্লস করতে পারেনি। বডি কি ক্লস করতে পারেনি। ঠিক আছে, এটা আমার কাছে তখন চলে আসছে কনফার্মেশন যে বডি ক্লস করতে পারেনি। ঠিক আছে, যখনই এটা বডি ক্লস করতে পারেনি, ভালো করে বোঝো আমি এটা মার্কেট স্ট্রাকচার বোঝাচ্ছি, আমি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি বোঝাচ্ছি, কিন্তু আমি ভালো করে বোঝো, এটা মেইন টপিক, কিন্তু এটা এটা না বুঝলে যতই তুমি বন্ড ভিক্স বোঝো, তুমি এটাকে ইন্টারনালি প্লে করতে পারবে না। হ্যাঁ, এখন হয়তো পারবো না প্লে করতে ডাইরেক্টলি, বাট আমি এটা ইন্টারনাল কিভাবে প্লে করতে হবে আমি এটাও বোঝাবো, বুঝতে পারছো? অ্যান্ড আমার যে ইউটিউবে যে ভিডিও আপলোড করা আছে হাউ টু ক্যাপচার বিগ মুভ, তো ওখানে বলেছি স্পষ্ট করে আমি যে এখান থেকে ডলারকে একটা সেলিং আসতে পারে। কিন্তু ওখানে একটা বিষয় কি যে 14 তারিখে আমি কি ভাবছি যে 14 তারিখ হয়তো কি সোমবারকে আমি ভেবেছি 14 তারিখ, মানে আমি ফরেক্স প্যাটকে দেখিনি, কিন্তু ওই জাস্ট ওই ভিডিও বানানোর দিন একদিন দেখেছি যে ফরেক্স প্যাটকে ওপেন করেছিলাম আমি। ওটা ওপেন করার পর আমি দেখেছিলাম যে 14 তারিখে নিউজ আছে, 14 জুলাই। ঠিক আছে, তো আমি 14 তারিখে ভেবেছি কি সোমবার, তো কালকে আমি ওয়েট করে আছি যে এখান থেকে সেলিং করবো, এখান থেকে সেলিং করবো। হ্যাঁ, অর্ধেক সেলিং হয়েছিল, বাট পরবর্তীতে গিয়ে দেখি যে অলরেডি তো এসএল খাইছি আমি। ঠিক আছে, আমি কোথায় এসএল খাইছি আমি এই ভিডিও, আজকে যে ভিডিও আপলোড করেছি আমি, আহ, আমার যে পেড ক্লাসের ভিডিও, ওখানে বলেছে আমি কোথায় এসএল খেয়েছি, আমি তারপরেও দেখাচ্ছি, আমি ওয়েট করো, বাট আগে বোঝো এটা। দেখো, তো এইখানে আমরা হালকা একটু আন্ডারস্ট্যান্ডিং মিসিং এর কারণে এখানে কি হলো যে এখান থেকে পুলিশ হয়ে গেল, আমার এই সেলটা গেলে গোল্ডে, বুঝছো? যদিও ছোট এসেল, ওটা কোনো যায় আসে না, বাট এই সেল গিয়েছে তবুও আমার। কিন্তু আমি এতটুকু শিওর ছিলাম যে যদি মার্কেট এটার আবহাওয়া বডি ক্লথ করতে না পারে, এই সুইংয়ের আবহাওয়া যদি বডি ক্লথ করতে না পারে, তো ডেফিনেটলি এখান থেকে সেলিং আসবে। কারণ হচ্ছে যে আমার ফরেক্স পেট্রিট ওপেন করি আমি, ওকে 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 ওকে, ফরেক্স পেট্রিট ওপেন করি আমি, দেখো 14 তারিখ প্রত্যেকটা নিউজ কি আছে, নেগেটিভ আসছে। প্রত্যেকটা নিউজ কি নেগেটিভ আসছে। আর এই নিউজগুলো নেগেটিভ আসবে আমি আজ থেকে আরও 4 দিন আগে বলেছি তোমাদেরকে, আমরা ভিডিওতে আজ থেকে আরও 4 দিন আগে বলেছি। এই যে আমি ভিডিও, আমার যে ভিডিওটা আমি ঢোল পেটাতে পারি না, ঠিক আছে, আমার ভিডিও যে কাট করে আমি ইনস্টাগ্রাম আপলোড করতে পারি না, যার জন্য আমার কোনো সাবস্ক্রাইবার নাই। আমার সাবস্ক্রাইবার নিয়ে কোনো যায় আসে না। হ্যাঁ, একটা ভাই আমার ভিডিও দেখে, শুধুমাত্র আমি তার জন্য ভিডিও বানাচ্ছি, বুঝেছো? ইভেন তোমরা চাইলে দেখতে পারো, আর না চাইলে স্কিপ করতে পারো, আমার কোনো যায় আসে না। কারণ সিম্পল হিসাব, ইউটিউব আমার আর্নিং সোর্স না। আর তুমি আমার ভিডিও স্কিপ করো বা তুমি আমার ভিডিওতে পোস্ট করো বা তুমি আমার ভিডিওতে দেখো, আমার কোনো যায় আসে না। আমার কাজ বোঝানো, কাজ না এটা, এটা আমার বোঝাতে ভালো লাগে, ফলে আমারও নলেজ বাড়ে, বিনিময়ে হেল্পও হয় কিন্তু মানুষের। ঠিক আছে, দ্যাটস দ্য রিজন যে আমি এত প্যাক প্যাক করি এখানে আসে, আদারওয়াইজ এখানে আমার কোনো বেনিফিট নাই। ওকে, তো আমি কি বলেছিলাম যে এখান থেকে এটা হতে পারে, ডেফিনেটলি এটা হতে পারে, এটা হতে পারে না, আমি ডাইরেক্টলি বলছি যে নিউজ নেগেটিভ আসবে। নিউজ নেগেটিভ আসবে যখন, যখন এটা চলে আসছে মাথায় আমার, তখন কি তার ভিতরে এটার আবহাও মানে সুইং এর আবহাও কিন্তু ডেইলি ক্যান্ডেল বডি ক্লস করতে পারেনি। তো আমি এখানে অপেক্ষা ছিলাম যে বডি ক্লস করতে পারেনি, তো এটা খুব একটা ভালো সাইন একটা। তো আমাকে 15 মিনিটে একটা ডিসপ্লেসমেন্ট ডেক, ওকে, চলো 15 মিনিট অ্যাজ ইট ইজ, 15 মিনিটে কি এখানে ডিসপ্লেসমেন্ট বা এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার কি শিফট, বুঝেছো? অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক, ট্যাব অ্যান্ড বুম। এই জন্য লাস্ট অর্ডার ব্লকটা এই জন্য লাস্ট অর্ডার ব্লক কি মার্কেট নিতে চায়নি, কারণ হচ্ছে এটাই মিটিগেশন ব্লক ডবল পিডিআরএস, তার সঙ্গে এই যে এফপিজি দেখছো তুমি, এই যে এফপিজির সঙ্গে কি ওভারল্যাপিং করছে, মিটিগেশন ব্লকের সঙ্গে ওভারল্যাপিং করছে কি লেভেল, মানে ক্যান্ডেলের উইক, স্ট্রং কি লেভেল এটা,
এটা কি একটা, এটা একটা হেলদি কি লেভেল। অ্যান্ড এখানে যদি আমি 1 আওয়ার্সে দেখে, আমি 1 আওয়ার্সে আমার কোনো না কোনো জোন থাকবে, ডেফিনেটলি থাকবে। 1 আওয়ার্সে কি এটা মিটিগেশন ব্লক, 1 আওয়ার্সে মিটিগেশন ব্লক, ইটস মিন ডবল পিডিআরএস। ঠিক আছে, ডবল পিডিআরএস। হ্যাঁ, এখন তুমি ইন্টারনালি এখানে কি সেশন প্লে করতে পারো, যে এশিয়া, এশিয়া কি করলো, এশিয়া যে প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করলো, এশিয়া, এশিয়া সরি, মার্কেট ওপেন হয়ে প্রিভিয়াস ডে হাই যে লিকুইডিটি সুইপ করলো, অ্যান্ড এশিয়া কি করছে এখানে, এশিয়া গিয়ে কি করলো, এশিয়াকে কি করলো যে এই যে রিজেকশন ব্লকটা আছে এখানে ট্যাপ করে কি এটা আবার বোর্ডে ক্লোজ করতে পারেনি, এখান থেকে ডাউন সাইড ঢালে দিয়েছে একটা। দেন এশিয়াকে তুমি অ্যাজ এ কনফার্মেশন ভাবো, এশিয়াকে তুমি অ্যাজ এ কনফার্মেশন ভাবো, তোমাকে এশিয়া ট্রেড করার প্রয়োজন নাই, তুমি এশিয়াকে অ্যাজ এ কনফার্মেশন তুমি নাও, নেওয়ার পরে লন্ডনে অথবা নিউ ইয়র্কে তুমি এন্ট্রি করো। ঠিক আছে, লন্ডনে আছে 5 মিনিট চার্ট নিছি আমি, লন্ডনে যাও, তুমি লন্ডনে এন্ট্রি করো। লন্ডনে কি দেখছো এখানে, আরে বাল, লন্ডনে তোমার কাছে একটা কি লেভেল আছে, যে কি মিটিগেশন ব্লক। ওকে, অ্যান্ড এটাই তোমার কাছে একটা লাস্ট কি লেভেল, এশিয়ার লাস্ট কি লেভেল হচ্ছে এটা একটা মিটিগেশন ব্লক। এখানে আসছে, আসার পর সেল সাইড চলে আসছে কিন্তু। অ্যান্ড তার সঙ্গে, তার সঙ্গে হচ্ছে যে আমার কি, আমার কি ইউএস 10 ইয়ার উইল্ড, ইউএস 10 ইয়ার উইল্ড, দাঁড়াও, ইউএস 10, ইউএ, ইউএসএ না, ইউএস, ইউএস 10 ইয়ার উইল্ড। প্রচণ্ড গরম, গা ঘামছে আমার, যদি আমি রুমে ফ্যান দেই তাহলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসবে, আর আমি এটা চাই না, একটা ভিডিও কোয়ালিটি খুবই খারাপ বানা দেয়, তার ফলে আমার অডিয়েন্স যারা দেখো তোমরা ভিডিও, তোমাদের প্রবলেম হয়। ঠিক আছে, কারণ তোমরা তো জেনজি, তোমাদের একটু প্রবলেম হলে তোমরা আবার ভিডিও স্কিপ করো। আমার উদ্দেশ্য তোমাদের ভিডিওতে আটকে রাখা না, আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে কজন সাবস্ক্রাইবার তারা যেন শান্তি মতো ভিডিও দেখতে পারো। আর আমি যথেষ্ট ট্রাই করেছি যেন আমার ভিডিওতে কোনো নয়েজ না আসে, কিন্তু তবুও আমার হাউ টু ক্যাপচার বিগ মুভ এই ভিডিওতে প্রচণ্ড বাজে নয়েজ আসছিলো, এটা আমি পরে খেয়াল করেছি। এটা আমি, দেখো, আমি বন্ডের কথা বলছি এখন। তো দেখো, ট্রেড করা যে খুবই ডিফিকাল্ট এমনটা না বিষয়টা। এটা কি ডেইলি ইন্টারনাল লিকুইডিটি, এটা আন্ডারস্ট্যান্ড, এটা কি ডেইলি ইন্টারনাল কি, এটা লিকুইডিটি। তো এখান থেকে মার্কেট কি ডাউন সাইড আসতে হবে, কারণ এটা মার্কেট কি লিকুইডিটি যখন মার্কেট নিবে তখন মার্কেটকে রিভার্স হতে হবে একটা। অ্যান্ড তার সঙ্গে প্রিভিয়াস ডের হাই লিকুইডিটি মার্কেট সুইপ করে ফেলেছে, কিন্তু প্রিভিয়াস ডে লিকুইডিটি হাই মার্কেট কি সুইপ করে ফেলেছে। অ্যান্ড এটাকে, এটার সঙ্গে আরেকটা, যেমন ধরো যে আমরা গোল্ডের সঙ্গে ইউএস ডলারের কম্পেয়ার করি, তাই না, কিন্তু ইউএস 10 ইয়ার উইল্ডের সঙ্গে আমি কম্পেয়ার করি কি জানো, ইউএস 2 ইয়ার উইল্ড। দেখো, ইউএস 2 ইয়ার উইল্ড এখানে সুইং তো ব্রেক করে দিয়েছে আগে, অ্যান্ড এটা সুইংয়ের আবহাওয়া গিয়েছে, যেমন এই ডেটা কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি প্রিভিয়াস ডের যে লিকুইডিটি এটা কিন্তু কি নিয়ে নিয়েছে, যার ফলে আমি আরও প্রচণ্ড শিওর হয়েছি না, যখন এটা নিয়েছে তাহলে ডেফিনেটলি এখান থেকে কি ইউএস 2 ইয়ার উইল্ড সেলিং আসবে। বুঝতে, ইউএস 10 ইয়ার উইল্ডের সম্পর্কে সাথে ইউএস 2 ইয়ার উইল্ডের কিন্তু একটা ভালো বন্ডিং আছে একটা কিন্তু, বুঝেছ, ইউএস 2 ইয়ার উইল্ডের সঙ্গে ইউএস 10 ইয়ার উইল্ডের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। লাইক এখানে কিন্তু ইউএস 2 ইয়ার উইল্ডের কিন্তু কি এখানে এফপিজি ট্যাপ হয়েছে, এটা অর্ডার ব্লক বলা চলে, চলে এটা অর্ডার ব্লক বলা চলে, এখানে অর্ডার ব্লক ট্যাপ হয়েছে। কিন্তু আমি যদি ইউএস 10 ইয়ার উইল দেখাই তাহলে কিন্তু ডেলি টাইম ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা কিন্তু ট্যাপ হয়নি, দেখেছো তুমি এটা। অ্যান্ড এটা ট্যাপ না করে মুভ করে থেকে আসলো, ওই যে ইউএস 2 ইয়ার উইল আগে মুভ করে দিয়েছে, অ্যান্ড এই যে 10 ইয়ার উইল তাকে শুধুমাত্র ফলো করেছে। ওকে, দ্যাট ইজ কনসেপ্ট। ও, বাই দ্য ওয়ে, এক সেকেন্ড, আমি আমার ফোনে চার্জ দিয়ে ওয়েট।
ওকে, দেখো। তো তাহলে আমি কি এই 3 দিনের বায়াস আমি বের করে মানে সরি 3টা মার্কেটের বায়াস আমি কি বের করে নিয়েছি। তো 3টা মার্কেটের বায়াস যখন আমার মাথায় চলে আসছে, ইটস মিন এখন আমাকে আমি যেসব পেয়ারে ট্রেড করি, তো ওসবে ট্রেড করার জন্য আমি আজকে আটকাতে পারবো না। ওটার পয়েন্ট অফ ভিউ আমার জন্য একদম ক্লিয়ার থাকবে। এখন আছে আমি গোল্ডে। ফার্স্ট অফ অল আমি দেখেছি যে আদার্স যেগুলো মার্কেট আমাকে যেগুলো কনফার্মেশন দেওয়ার মার্কেট আমাদের কনফার্ম করছে যে হ্যাঁ আমি রাইট। ওকে, দেখো ডেইলিতে এই যে এখান থেকে যাচ্ছে না মার্কেট রিভার্সি করছে না, এখানে লাস্ট লাইন অফ ডিফেন্স আছে একটা 4 আওয়ার্সে। আমি দেখাচ্ছি ওটা, বুঝছো? এটা আমি যখন ক্লাস নিলাম তখন ক্লাসে বুঝেছি, এটা আমি ড্র করা আছে আমার। দেখো এটা হচ্ছে 4 আওয়ার্সের লাস্ট লাইন অফ ডিফেন্স। আর গোল্ড কিন্তু এখান থেকে তার যে পজিশন বা তার যে মুভ পুরোটাই চেঞ্জ করে দিবে আপসাইডের জন্য। ঠিক আছে, অ্যান্ড হয়তো এই সপ্তাহ নিউজ আছে। আর দাঁড়াও দাঁড়াও কোর পিপে আছে নেগেটিভ, নেগেটিভ ফেড চেয়ারম্যানস। আচ্ছা, আমি এই ডাটার জন্য ওয়েট করব, এই ডাটা আসলে কি আছে। ঠিক আছে, এই ডাটা কি আছে, অ্যান্ড এই ডাটা আসার পর আমি ডিসিশন নেব। ওকে, অ্যান্ড পিপিআই তো নেগেটিভ আসবে, দেখে পাচ্ছ এটা। অ্যান্ড কোর পিপিআই এটাও নেগেটিভ আসবে, ডেফিনেটলি আসবে নেগেটিভ। ওকে, যদি নেগেটিভ আসে আমার কথা ফলো করে বোঝো, যদি ডাটা নেগেটিভ আসে তাহলে এটা আমাদের মতো যারা ট্রেডার তাদের জন্যে ঈদের দিন। ঈদ বোঝো, ঈদ, ঈদের দিন। ঠিক আছে, ঈদের দিন বলছো, ঈদের দিন। কারণ কি জানো, মানে ওই ডাটা নেগেটিভ আসলে আমাদের ডলার কনফার্ম করে দিচ্ছে যে ডলার এখান থেকে ডাউন সাইডে যাবে। আর এটা হচ্ছে ডলারে কি, বলো বলো কি এটা? সরি, আমি তো ক্লাস নিচ্ছি না। দেখো, ডলার যদি এখানে একটা 4 আওয়ার্সে যদি একটা কি এফপিজি বানাতে পারে তাহলে এটা হচ্ছে বিপিআর, স্ট্রং বিপিআর। প্রাইস এখানে এক্স্যাক্টলি ট্যাপ করবেন, এখান থেকে ডিক্লাইন হওয়া শুরু করবেন। 4 আওয়ার্সে কতটুকু ডিক্লাইন করবে? 4 আওয়ার্সে এটা হচ্ছে লো রেসিস্টেন্ট লিকুইডিটি। অ্যান্ড এখানে কোনো একটি স্ট্রং অর্ডার ব্লক দেখছি না আমি, তাহলে এখান থেকে গোল্ড, তাহলে এখান থেকে কি ডলার ডাউন সাইড আসা শুরু করে দেবে। কারণ যদি ডাটা আসলে যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি শিওর থাকো যে ডলার ডাউন সাইডে আসবে। বুঝেছো? নেগেটিভ হয় মানে না, এই এই যে দুই ডাটা দেখছো কালকে, যে দেখবা যে দুই ডাটা কোর পিপিআই অ্যান্ড পিপিআই ডাটা, এই দুটা কিন্তু নেগেটিভ ডাটা। আন্ডারস্ট্যান্ড? এই যে ফেড চেয়ারম্যান যে ডাটাটা আছে, এটা কি স্পিকার দেয়, এটা শুনতে হবে। বুঝেছো? তারপর ডিসিশন আরো স্ট্রং হবে। অ্যান্ড ইন্টারনালে কোনো স্ট্রং কোনো কি লেভেল নাই। কমসে কম কালকে এটাকে নিতে হবে, কমসে কম এটাকে নিতে হবে, এটাকে নিতে হবে কমসে কম। বুঝেছো? অ্যান্ড এটা যদি এটাকে নাই, তাহলে তাহলে গোল্ড নিয়ে কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই আসে না। আমি এখন গোল্ডকে লিড করি, দেখো। ওকে, এটা হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। আর এখানে আসার পর ফার্স্ট অফ অল কী করতে হবে? ওয়েট করতে হবে। আরেকটা কথা, সিচুয়েশন বিভিন্ন রকম হতে পারে। যেরকম সিচুয়েশন তোমাদের ডিসিশন যেন অ্যাজ ইট ইজ সেরকম হয়। বুঝেছ? সিচুয়েশন যেমন তোমাদের ডিসিশন যেন তেমনটা হয়। সিচুয়েশন এরকম, আমি এভাবে বলতেছি, দেখো আমি কি করি। ফার্স্ট অফ অল যে এই জোনে আসছে, ওয়েট করো। 5 মিনিটে যাও ফার্স্ট অফ অল। দেখো 5 মিনিটে এখানে মার্কেট আসার পর কিন্তু অনেক কটা এমএসএল দিয়েছে। এখানে একটা কি গেছে, এখানে একটা এমএসএল দিয়েছে, মার্কেট ইনস্ট্রাক্টর শিফট। এখানে একটা এমএসএস,
এখানে একটা মেসেজ মার্কেট ডিস্ট্রাক্টরশিপ, বাট মার্কেট ডিস্ট্রাক্টরশিপ করে তুমি যখন বাই করতে যাচ্ছিলা এখান থেকে হালকা হালকা উপরে গেছে, অ্যান্ড এখান থেকে গিয়েছে তোমার মনে হচ্ছিল যে হ্যাঁ এখান থেকে মার্কেট আপসাইড যাবে, বাট অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেটটি কি নিতে, মার্কেট কি বানাতে হবে, মার্কেটকে বানাতে হবে সিআইএসটি। সিআইএসটি কখন হয়, যখন মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি নাই তখন মার্কেটে হয় সিআইএসটি। ওয়েট আমি চারটা ক্লিন করে, ওয়েট ওয়েট ওয়েট। মার্কেট যখন এক্সটার্নাল লিকুইডিটি নাই তখন মার্কেটে তৈরি হয় সিআইএসটি, চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি। ঠিক আছে, অ্যান্ড মার্কেট এখানে অ্যাজ ইট ইজ এক্সটার্নাল লিকুইডিটি কি করেছে, নিয়েছে। ঠিক আছে, মার্কেট যখনই এক্সটার্নাল নিয়েছে, নেওয়ার পর একটা হেলদি একটা ডিসপ্লেসমেন্ট 5 মিনিটে, কিন্তু আমরা যেহেতু ট্রেডার তাহলে আমাদের জন্য 15 মিনিটের এমএসএস বেস্ট হবে, 15 মিনিটের মার্কেট ডিসট্রাক্টরশিপ বেস্ট হবে, অ্যান্ড 15 মিনিটে এখানে হেলদি অ্যান্ড রিয়েল মার্কেট ডিসট্রাক্টরশিপ কোথায়, এখানে এমএসএস মার্কেট ডিসট্রাক্টরশিপ। ওয়েট ওয়েট, চার্টে অনেক এত ঝামেলা হতো বিপদ। দেখো 15 মিনিটে এখানে রিয়েল মার্কেট ডিসট্রাকচারশিপ, দেন এটা কি এশিয়াতে মার্কেট ডিসট্রাকচারশিপ। ঠিক আছে, এশিয়াতে কি মার্কেট ডিসট্রাকচারশিপ, অ্যান্ড এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, অ্যান্ড এটা হচ্ছে পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। আর আমার কথা হলো কি, আমি 3টা মার্কেটকে দেখেছি, 3টা মার্কেটের বায়াস ওদেরকে কি করছে, ওদেরকে আপসাইড বলছে, সরি ওদেরকে ডাউন সাইড বলছে, 3টা মার্কেটের যে বায়াস ওদেরকে ডাউন সাইড বলছে। ওকে, তাহলে এটা ডেফিনেটলি আপসাইড যাবে। আপসাইড কতটুকু যাবে এখন, আপসাইড যাবে এতটুকু, কমসে কম আপসাইড যাবে এতটুকু। ওকে, তো আমি কি করি দেখো, আমি ঘুম থেকে উঠি করার দিকে, আমি ঘুম থেকে উঠি 10টা 10:30, মার্কেটে ঢুকতে ঢুকতে 11টা বেজে যায় আমার। ঢোকার পর দেখি মার্কেট কোথায় জানো, এই যে ক্যান্ডেল দেখছো না, এই ক্যান্ডেলে আছে মার্কেট, অ্যান্ড এখানে আমার এসএল এত ছোট হলো কেন, এখানে আমার এসএল কি এত ছোট হলো কেন, কারণ হচ্ছে যে এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অনেকে বলতে পারো ভাই এটা কেন লাস্ট এফপিজি নিতে আসলো না, এটা কেন লাস্ট এফপিজি নিতে আসলো না, ঠিক আছে, লাস্ট এফপিজি কেন নিতে আসলো না, এটা এর সিম্পল অ্যান্সার হচ্ছে যে লাস্ট এফপিজি এই জন্য নিতে আসলো না, যদি লাস্ট এফপিজি নিতে আসতো মার্কেট, যদি মার্কেট লাস্ট এফপিজি নিতে আসতো তাহলে 1 আওয়ার্সে কখনোই এফপিজি হতো না, কিন্তু 1 আওয়ার্সে কখনোই কিন্তু এফপিজি হতো না, কিন্তু যদি ধরে নাও যে এখান থেকে মার্কেট ডাউন সাইড আসলো, ঠিক আছে, আসার পর এখান থেকে আবার আপ সাইডে গেল, তাহলে কি এখানে একটা উইক চলে গেল মার্কেট। আচ্ছা ওয়েট, তাহলে এখানে কি মার্কেট কি একটা উইক ক্রিয়েট করলো, এখানে উইক একটা, চলো এখন 1 আওয়ার্সে যাও, যদি মার্কেট এখানে উইক ক্রিয়েট করতে আসতো তাহলে তো ডেফিনেটলি এখানে এফপিজি হতো না, তো তাহলে যদি এখানে উইক ক্রিয়েট করতে আসতো তাহলে তো এখানে মার্কেটে কোনো এফপিজি হতো না, কিন্তু কোনো পুশ আসতো না কিন্তু, যার ফলে মার্কেটের 4 আওয়ার্স এফপিজি হতো না কিন্তু, বুঝেছো, অ্যান্ড এটা এই জন্যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে মার্কেটটা আপসাইডে গিয়েছে, অ্যান্ড এই টাইমটাতে দেখো এটা কত টাইম, এটা এটা 3 PM, 3 PM, 3 PM গোল্ড দেখো, 15 মিনিট টাইম ফ্রেমে যাও, 3টার সময় ডলারের চার্ট দেখো, দেখো 3টার সময় ডলারের চার্ট দেখো কত বাজে এটা, ওয়েট, আর এটা 3টা, ওকে 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 ওকে, এটা হচ্ছে 3টার সময়, কিসের চার্ট এটা, 3টার সময় হচ্ছে এটা কিসের চার্ট, এটা ডলারের চার্ট, ডলারের চার্ট এখান থেকে হালকা আপসাইড যাচ্ছিল এই কি লেভেল নিতে, ঠিক আছে, এই বেটা ব্লক নিতে,
এটা হলো বেকার ব্লক, এটা 15 মিনিটে কি বেকার ব্লক, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, ট্যাপ অ্যান্ড ডিক্লাইন। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি আমি, ডলারে বেশিরভাগ মার্কেট কি করে বেকার ব্লক থেকে নাই, বেকার ব্লক থেকে খুব ভালো এক্সপেক্ট দেয়। এর প্রমাণ দেখো, দেখাচ্ছি আমি, যে ডেলিভারি যে চেঞ্জটা করেছে দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি আমি, দাঁড়াও। ওকে, এখানে যে মার্কেটটা আছে না, এখানে যে সুইংটা আছে, এটাতে কি সেল সাইড সুইং না? বাই সাইড, সেল সাইড, ট্যাব, ডিক্লাইন। এটা কি বেকার ব্লক, এটা এটা হচ্ছে কি বেকার ব্লক। ওকে, যখন কোনো সুইং চেঞ্জ করো তখন বেকার ব্লক থেকে বেশি এক্সপেক্ট হয়। তো ওটা হচ্ছে তিনটার ক্যান্ডেল, তিনটার ক্যান্ডেলকে এখানে বলিস, আর এখানে তিনটার ক্যান্ডেল কি কোথায় গেল? 1 আওয়ার্সের তিনটার ক্যান্ডেল, ওটা সরি সরি, আমি তাহলে 1 আওয়ার্স থেকে দেখি তিনটার ক্যান্ডেল। 1 আওয়ার্সে আমি তিনটার ক্যান্ডেল দেখতেছি, ওয়েট। ওকে, আরে এত দূর, এটা হচ্ছে 1 আওয়ার্সের তিনটার ক্যান্ডেল, রেড। 1 আওয়ার্সে তিনটার ক্যান্ডেল কি রেড এখানে কিন্তু, কারণ ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যান্ড ডলার এখান থেকে কি বলিস, অ্যান্ড নেক্সটে কিন্তু বিয়ারিশ আসছে, কিন্তু নেক্সট বিয়ারিশ আসছে। এখন আমার কথা হচ্ছে যে আমি অলরেডি জেনে গেছি যে আমার এই একটা জোন যেখান থেকে মার্কেটকে ডাউন সাইডে আসতে হবে, অ্যান্ড এখানে এফপিজি বানিয়ে ফেলছে মার্কেট। তো মার্কেট যখনই এখানে এফপিজি বানিয়ে ফেলছে, এখানে তো 1 আওয়ার্সও তো এফপিজি এখানে, বাট 15 মিনিটে গেলে কি আছে এখানে, 15 মিনিটে গেলে এখানে কি মিটিগেশন, সরি বেকার ব্লক আছে এখানে, ডবল, এখানে কি ডবল আছে পিডিআরএস, মানে ডবল কি লেভেল আর কি। তো 15 মিনিটে এখানে ডবল কি লেভেল, অ্যান্ড 1 আওয়ার্সে এখানে কি আছে, এফপিজি আছে, অ্যান্ড স্ট্রং অর্ডার ব্লক আছে একটা স্টিল। তো এখান থেকে ডেফিনেটলি এটাকে ডাউন সাইড ডিক্লাইন করতে হবে, তাহলে এটা আপসাইড যাওয়ার কোনো চান্স আর নাই। ওকে, ব্যাটারি চার্জ নেই আমার। তো এটা ডলার আপসাইড যাওয়ার কোনো চান্স আর নাই, যেহেতু ডলার আপসাইড যাওয়ার চান্স নাই, তাহলে কি করবো আমি এখন, যেহেতু আমার ডলার আপসাইড যাওয়ার চান্স নাই, তো সেক্ষেত্রে এখন আমার গোল্ড তাহলে এখানে বাই হবে, আমার গোল্ড তাহলে এখান থেকে বাই হবে। তো যেহেতু ডলার আপসাইড যাওয়ার কোনো চান্স দেখছি না আমি, তাহলে আমার গোল্ড এইখান থেকেই বাইং হবে, অ্যান্ড বুম। ঠিক আছে, আর এখানে খুবই ছোট একটা এসএল ছিল আমার, খুবই ছোট একটা এসএল ছিল, আমি ট্রেড ক্লস করে নি, আমি ট্রেড কি করেছি, সিটিসি করেছি, কিন্তু কস্ট টু কস্ট। ঠিক আছে, কস্ট টু কস্ট। আমার টার্গেট কই পর্যন্ত, আমার টার্গেট এই পর্যন্ত কিন্তু, শুধুমাত্র এটা না, অ্যান্ড এই যে নাসদাক দেখাচ্ছি আমি, নাসদাক, নাসদাকি ট্রেড কি আমার টার্গেট দিচ্ছে কিন্তু, এটা ভালো করে দেখো, এটা কি দেখাচ্ছে আমি, কই গেল ওটা, পিক্স, আচ্ছা ওকে, এটা দেখা ভালো করে, এখানে নাসদাক এখান থেকে কেন বাই করলাম আমি, যেহেতু গোল্ড এটার ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে যাচ্ছে, 1 আওয়ার্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে যাচ্ছে গোল্ড, তাহলে নাসদাকও যাবে, তাহলে নাসদাকও যাবে 1 আওয়ার্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে আপসাইড যাবে, যাবে কি যাবে না? অবশ্যই আপসাইড যাবে, আপসাইড যেতে হবে তাদেরকে, ইটস ল, ইটস ল অফ মার্কেট, মার্কেট ডেফিনেটলি ফলো করবে এটা। ওকে, পিপাসা পাইছে আমার। তো আজকের এই ভিডিও বেশি বড় হবে না, ছোট হবে ভিডিও, অ্যারাউন্ড 40 মিনিটের মতো হবে, খুব বেশি গেলে 1 ঘন্টা। ওকে, সমস্যা নেই, আমি মেক করছি আমি। দেখো, তো আমার কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি
আমার যে অ্যানালাইসিসটা, ঠিক আছে, আমার যে অ্যানালাইসিসটা, কথাটা ক্লিয়ারলি বোঝো। আমার যে অ্যানালাইসিসটা, আমি শুরুতে আসে আমি নাসদাকে করে নিই, শুরুতে আসে আমি S&P 500 করে নিই, শুরুতে আসে আমি গোল্ডে করে নিই, কোথাও না। ফার্স্ট অফ অল শুরুতে আসছি আমি তিনটা ভাইকে দেখেছি আমি। বললাম তো তিনটা ভাই কোনটা কোনটা? ডলার, বন্ড, উইক্স, ট্রিপল ব্রাদার। মানে আমি সর্বপ্রথম এদেরকে দেখেছি আমি, ঠিক আছে, এদেরকে দেখেছি আমি। দেখার পর আমাদের ডিসিশনটা, একদম ক্লিয়ার, আমায় কি করতে হবে এখন, তাই না? দেন আমি তো আমার দেখালাম কই কই ট্রেড নিয়েছি আমি, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ এটা কিন্তু 1 আওয়ার্সের চার্ট, কিন্তু এটা, এই চার্ট কিন্তু 1 মিনিটের না, কিন্তু এটা এই চার্ট 1 আওয়ার্সের চার্ট, কিন্তু 1 ঘন্টার চার্ট, কিন্তু এটা ডেলি টাইম ফ্রেম আসো, এখানে এখানে ডেলিতে আসো, ডিসিশন মেকিং করা শিখো, এখানে ডেলিতে আসো, এখানে কি ডেলিতে কি, ডেলিতে এখানে কি আছে, অর্ডার ব্লক আছে, সিচুয়েশন বিভিন্ন হবে, ডেলিতে অর্ডার ব্লক আছে, প্রিভিয়াস ডে লো সুইপ করেছে, অ্যান্ড তার বিপরীতে এখানে প্রিভিয়াস দের হাই সুইপ করা হয়েছে, ভিক্সি প্রিভিয়াস দের হাই সুইপ করা হচ্ছে, অ্যান্ড ওটা কি, বন্ডে প্রিভিয়াস ডের হাই সুইপ করা হচ্ছে, আর এখানে প্রিভিয়াস ডে লো সুইপ করা হচ্ছে। ইটস মিন এখানে কি বোঝাচ্ছে মার্কেট আমাকে, মার্কেট আমাকে এটা বোঝাচ্ছে যে এটা আপসাইড যাবে, এটা আপসাইড যাবে, মার্কেট আমাকে এটা বোঝাচ্ছে আপসাইড যাবে এটা, কারণ আদার্স মার্কেট কি ডাউন সাইডে আছে। নাসদাক আমাকে এটা বোঝাচ্ছে নাসদাক আপসাইড যাবে, অ্যান্ড এখান থেকে ট্রেড করো, মার্কেট যাচ্ছে আপসাইডে। S&P 500 দেখো, নাসদাকের চামচা, S&P 500 নাসদাকের পিছে পিছে ঘুরে, S&P 500, অ্যান্ড বুম, এটাও সেম ভাবে আপ সাইড যাচ্ছে, কিন্তু এটাও কি সেম ভাবে আপ সাইড যাচ্ছে, কিন্তু এটা কারণ যেতে হবে, ল অফ মার্কেট, ইটস দ্য রুলস, অ্যালগোরিদম। কেন যাচ্ছে আপসাইডে মার্কেট, মার্কেট আপসাইডে এই জন্য যাচ্ছে যে মার্কেট এখানে কি 15 মিনিটে, মানে বেল ভেতর টাইম ফ্রেমে এখানে কি ইন্টারনাল লিকুইডিটি পেয়েছে মার্কেট, মার্কেটের কাছে ফিউল আছে এখন, মার্কেট প্লাস কি লেভেল বানিয়েছে এখানে একটা, আর এখানে একটা হেলদি কি একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, এমএসএস, এতটুকু কি এমএসএস, মার্কেট ডিস্ট্রাক্টর শিফট, তারপর এখানে কি করছে, কি লেভেল ট্যাপ, অ্যান্ড বুম, এখান থেকে আপসাইড যাচ্ছে এখন, আপসাইড টার্গেট কোনটা, আপসাইড টার্গেট হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি 15 মিনিটের, দ্যাটস ইট, দ্যাট ইজ ট্রেডিং। এখন এখানে অর্ডার ফ্লো লাগাও, যা লাগাবো লাগাও এখানে এখন, আমি কোনো টপিককে ছোটো করছি না, যেই কনসেপ্ট ইউজ করো ওটার সিচুয়েশন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু যেটা ইউজ করো আইসিটি লাগবেই, আইসিটি ছাড়া বুঝতে হবে না কিছু, আইসিটি ছাড়া নেভার তুমি অর্ডার ফ্লো ইউজ করো। আবার কথা আছে, আমি যদি অর্ডার ফ্লো ইউজ করি না, তাহলে আমি অর্ডারটা নিব কই থেকে, মানে অর্ডারটা রান করাবো কই থেকে, এই যে অর্ডার রান করালাম আমি, এই যে এখান থেকে আমি বাই করলাম, আমি এখান থেকে বাই কেন করলাম, আমার কাছে রিজন আছে, একটা রিজন কি অর্ডার ব্লক আছে, অ্যান্ড আমি যদি আইসিটি নাই শিখতাম তাহলে এই যে অর্ডার ব্লকটা আমি চিন্তাম না তো, যদি আমি অর্ডার ব্লক না চিনতাম তাহলে লেভেল 2 ডোম ডাটা, যেখানে আসার পরে শুধু বায়ার সেলে একজস্ট হয়ে যেত, বা বায়ার সেলের যে পজিশন একজস্ট হতো, তখন তো কি আমি বুঝতে পারতাম না, যে কই থেকে এটা নেবো আসলে, হ্যাঁ, এটা কি আমাকে ওখানে ওটা বলছে আমাকে যে এখান থেকে ট্রেড নাও, হ্যাঁ, এখন আমি যদি অর্ডার ফ্লো দেখি তাহলে এটা আমার জন্য ভালো আরো, বাট আগে এটা বোঝো এটা, নিউজ ট্রেডিং করা সব থেকে সহজ, বাট এটার জন্য মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি বুঝতে হয়, লিকুইডিটি কোথায়, মার্কেট যাবে কোথায়, দেন ট্রেড নাও। ফার্স্ট অফ অল আমি তিনটা মার্কেটকে দেখলাম, তিনটা মার্কেটকে দেখার পর আমার বায়াস বের করলাম, বায়াস বের করার পর আমি নিউজ কম্বাইন করলাম, হ্যাঁ, বায়াসের ফেভারে নিউজগুলো আছে আমার, দেন আমি ট্রেড প্লেস করলাম, আমি ট্রেড এমনি এমনি প্লেস করলাম না, আমি সমস্ত সিনারিও দেখলাম যেটা আমার ফেভারে আছে, তারপর আমি ট্রেড নিলাম।
বুঝেছ? তারপর আমি ট্রেড নিলাম। নিউজ ট্রেডিং করা সব থেকে সহজ নিউজ ট্রেডিং করা। যেদিন নিউজ থাকবে সব থেকে সহজ ডে হবো ওই দিন ট্রেড করা সব থেকে সহজ ডে। এখন বলতে পারো ভাই সব থেকে সহজ ডে কেন? রিজন হচ্ছে যে যদি নিউজ থাকে তাহলে মার্কেট আগের থেকেই স্ট্রাকচার ক্লিন করে রাখেছি, হ্যাঁ স্ট্রাকচার এইভাবে হবে। অ্যান্ড আমাদেরকে জাস্ট খালি কি বায়াসটা বের করতে হয় যে বায়াস কোন দিকে যাচ্ছে। যদি বায়াস নিউজের ফেভারে হয় তাহলে আমরা ওই বায়াস কি করব? 100% কন্টিনিউ করবো, 100% কন্টিনিউ করবো ওই বায়াসকে আমরা কি 100% কন্টিনিউ করবো। এখন এখন সামটাইম কিছু কিছু বিষয় এমন হয়ে যায় যে ডলার চলে আপসাইড, বন্ড চলে ডাউন সাইড, ভিক্স চলে কি রেঞ্জিং। ডেলি টাইম ফ্রেম কথা বলছি আমি। তো এইরকম সিচুয়েশনে মার্কেটের জন্য একটু রিস্ক আছে। এইরকম সিচুয়েশনের জন্য মার্কেটের জন্য একটু রিস্ক আছে। আদার্স যেগুলো মার্কেট তখন আমি ট্রেড করি না। ট্রেড করলে তখন কি করি আমি লট সাইজ কমে নেই। অ্যান্ড তখন টার্গেটগুলো কি করি, এখন যেরকম 200 পিপ বা সরি 200 পয়েন্ট 100 পয়েন্টের টার্গেট রাখছি তখন 50 পয়েন্ট, 50 পয়েন্ট, 30 পয়েন্ট, পয়েন্টের কথা বলছি। 50 পয়েন্ট মানে 500 পিপস। তখন আমি আমার লট সাইজটা কমে নিই। অ্যান্ড বেশি প্রয়োজন মনে হলে তখন আমি কি করি, আমার টার্গেটটা কমে নেই। যেমন দেখো যে আমি যখন ট্রেডটা নিয়েছি গোল্ডে, তো গোল্ডে আমার ট্রেড কত পয়েন্ট দেখো তো এটা একদম। অনেকে বলতে পারো যে ভাই এটা ফেক। আমি শুরুতে দেখালাম যে কতটুকু আমি টিপি নিয়েছি, কতটুকু আমি এসএল নিয়েছিল ট্রেডে। যারা এখন বোঝো তারা বুঝতে পেরেছো, আর যারা বোঝো না তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন মনে করছি না আমি। তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন কি মনে করছি না আমি। কারণ আমার ইউটিউব ভিডিওতে বলে দিয়েছে আমি এখান থেকে গোল্ড আপসাইড যাবে। অ্যান্ড আছে দেখো, এটা 1:, কত দিবে বলো? এটা 1:, কত এটা? এতটুক ধরলাম আমি 90 পয়েন্ট, আচ্ছা 89 ধরলাম এটা। 89, 900 পিপস, 895 পিপস, 900 পিপসের মতো আর কি। অ্যান্ড সেই তুলনায় আমার এসএল দেখো 3 পিপস। আচ্ছা আমি 4 পয়েন্টই ধরলাম এসএল, আমি 4 পয়েন্টই ধরলাম এসএল। ঠিক আছে, আমি 4টা পয়েন্ট ধরলাম আমার এসএল। তাহলে এখানে আমার রিটার্ন কত আসছে? এখানে আমার তাহলে রিটার্ন কত আসছে, রিস্ক টু রেশিও কত এখানে আমার, আর কত এখানে আমার, আমি বলবো না আর কত। তোমরা বের করো আর কত, তোমরা নিজেরাই বের করো কত এখানে আর। এটা হচ্ছে বিউটি, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট লেয়ারিং এর বিউটি, বুঝছো? দেখো এখানে না, এখানে বুঝলাম মনে হয়। আচ্ছা ডেলি টাইম ফ্রেম, ওকে দেখো, যখন তিনটা মার্কেট তিন ডিরেকশন চলবে তখন সিচুয়েশন কি হবে? তখন সিচুয়েশন হবে যে মার্কেট একটু কি রেঞ্জিং হতে পারে, আদার্স যেগুলো মার্কেট তখন একটু রেঞ্জিং থাকতে পারে। কারণ তিনটা মার্কেট একদিকে চলছে না মানে কি মার্কেটে কোনো ডিরেকশন ক্লিয়ার নাই। তিনটা মার্কেট যখন একসাথে চলছে না তার মানে কি এখানে মার্কেটে কোনো ডিরেকশন ক্লিয়ার নাই। বুঝেছ? কোনো ডিরেকশন কি ক্লিয়ার নাই কিন্তু, কারণ এই তিনটা মার্কেট চলছে তিনটা ওয়েতে, তখন মার্কেটে একটু প্রবলেম হয়। আর এটা নিয়ে আমি ডিপ একটা ক্লাস নিব, আমি কোনো সমস্যা নেই, বাট এই ক্লাস এটা না, এই ক্লাস হচ্ছে যে মার্কেট রিস্ক লিকুইডিটি। বুঝেছ? আমি দেখো, আমি এমন একটা ডে চাচ্ছি যেখানে সেম মুভ করেছে মার্কেট। আমি এমন একটা ডে চাচ্ছি যেখানে সেম মুভটা আমাকে দিয়েছে।
কালকে বাইং আসছে না? কালকে বাইং আসছে না এখানে? দাঁড়াও 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 দাঁড়াও, কালকে এখানে বাইং আসছে না? আরে কালকে এখানে সেলিং আসছে। মেবি ক্লাসে নিয়েছি এটা আমি। এটা 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 লাইভ মার্কেট দেখাচ্ছে, আমি লাইভ মার্কেট দেখাচ্ছি, আমি কোনো ব্যাক টেস্টিং দেখাচ্ছি না যে পিছনে গিয়ে গিয়ে আমি ডাটা দেখাচ্ছি যে হ্যালো গাইস দেখো এটা আজ থেকে তো। কত ফালতু বেছো না ওসব। দেখো, খুবই সিম্পল, ট্রেডিং খুবই সিম্পল। মার্কেট স্ট্রাকচারাল লিকুইডিটি বলতে কি বোঝাচ্ছে আমি, মার্কেটের ডিরেকশনাল বায়াসটা বের করো অ্যান্ড লিকুইডিটি কোন সাইডে আছে, ঠিক আছে? সামটাইম তোমাদের ভুল এরকম হবে যে তোমরা লিকুইডিটি মার্ক করেছো আপ সাইডে, কিন্তু মার্কেট এখান থেকে কি ডাউন সাইড চলে আসে, হয় কি হয় না? ডেফিনেটলি হয়। তো আমি চাচ্ছি তোমাদের যে এই প্রবলেমটা, তোমাদের যে এই প্রবলেমটা, এই প্রবলেম পার্মানেন্টলি তোমার সলভ হয়ে যায় যদি তোমরা তিনটা মার্কেটে ঠিকমতো কম্বাইন করতে পারো। তাহলে তুমি লিকুইডিটি এখানেই ড্র করবে, এক্স্যাক্ট লিকুইডিটি তুমি এখানে ড্র করবা। মার্কেট তোমার এটাই নিবে, নেওয়ার পরে এখান থেকে রিভার্স করবে, যেমনটা আমি করছি, যেমনটা যেমনটা এখানে আমি করছি। দেখো তো, লিকুইডিটি কোনো ড্র করেছি আমি ড্র করেছি কি এই লিকুইডিটি। 4 আওয়ার্সে যাও, 4 আওয়ার্সে যাওয়ার পরে এক্স্যাক্টলি দেখো আমি লিকুইডিটি ড্র করেছি কোনটা, লিকুইডিটি আমি ড্র করেছি এটা। 4 আওয়ার্সের অর্ডার ব্লক, 4 আওয়ার্সে কি অর্ডার ব্লক, অ্যান্ড 4 আওয়ার্সের ইন্টারনাল লিকুইডিটি। 4 আওয়ার্সের অর্ডার ব্লক অ্যান্ড 4 আওয়ার্সে কি ইন্টারনাল লিকুইডিটি। অ্যান্ড তোমরা যদি মনে হয় যে এখান থেকে ডাউন সাইডে আসবে, তো তোমরা 100% ভুল, কারণ এখান থেকে মার্কেট আপ সাইড যাবে, কারণ এটা উইক অর্ডার ব্লক। কারণ এটার আবাও তো কোনো স্টপ লস এখন আর নাই, কারণ এটা আবাও স্টপ লস সব খেয়ে ফেলছে, এটা সুইপ হয়ে গেছে। যদি এটা স্ট্রং হতো তাহলে এটা সুইপ হতো না। আর যেহেতু বায়াস আপ সাইডে, বায়াস এই সেম ডিরেকশনে বায়াস, তাহলে এটাকে পাত্তা দিবে না, এই 4 আওয়ার্সের অর্ডার ব্লক পাত্তা দিবে না। S&P 500 এই 4 আওয়ার্সের যে অর্ডার ব্লকটা আছে এটা পাত্তা দিবে না, কিন্তু আমি কালকে যখন ক্লাস নেব, যখন এই ভিডিও আপলোড করব, তখন দেখবো যে এটা পাত্তা দিবে না, ডেফিনেটলি এটা পাত্তা দিবে না। হ্যাঁ, এখন যদি কোনো নিউজ চলে আসে, মানে জিও পলিটিক্যাল যদি হুট করে চলে আসে, তাহলে মার্কেটে উল্টা কাহিনী হতে পারে। কিন্তু আই থিঙ্ক আসার কথা না, কারণ আবার আসতেও পারে, ট্রাম্প যে শুরু করছে আসতেও পারে। এই যেমন দেখো আজকে তোমার ইউএস 30 হালকা সেলিং করছে, কিন্তু ইউএস 30 কি করেছে, হালকা সেলিং করেছে। হ্যাঁ, এটাও এক্স্যাক্টলি আমাকে টার্গেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? ইউএস 30 কি এখানে সেল করেছি, এখানে সেল করার কারণ হচ্ছে যে খুবই সিম্পল। আমি দেখছিলাম যে শুরুতে কিন্তু কি ডলার ডাউন সাইড আসছিল, কিন্তু আর ইউএস 30, মানে ইউএস 30 যেটা, ঠিক আছে, ডাইজন্স, বুঝেছো? ডাইজন্স এই করে কি, এই হালারপুত করে কি, যে এই হালারপুত ডলারকে ফলো করে, মানে ডলার যেদিকে যাচ্ছে এই হালারপুত ওদিকেই যায়। যেমন দেখো যে যদি আমি ডেলিতে যাই, তো ডেইলি যদি স্ট্রাকচার দেখা আমি এটার লিকুইডিটি মার্ক করে রাখছি। আচ্ছা যাই হোক, দেখো সেল, 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 বাই, বাই। এটা কত, এটা 13, 13। ও দেখো, পেয়ে গেছি আমি এটা। এখন দেখো এটার মজা, এখন দেখো এটা চাচ্ছিলাম আমি। দেখো, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি এখন বোঝাচ্ছি এখানে। এখন কনসেপ্টটা ভালো করে দেখো, এটা ডেইলি অর্ডার ব্লক, ঠিক আছে? এটা ডেইলি অর্ডার ব্লক, অ্যান্ড এটা বেশিরভাগ টাইম কি করে, ডলারকে ফলো করে। ডলার যেদিকে যাচ্ছে ইউএস 30 মানে ডাইজন্স বেশিরভাগ টাইম ওই দিকটাই যায়। আর যদিও না যায়, আচ্ছা বাদ দাও, মনে করো যায় না, বাদ দাও ওটা, যদি যায় না, তাহলে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কি বলছে, মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি আমাকে এটা বলছে যে রিফাত, আমি তোকে এখানে ক্লিন দেখাচ্ছি যে আপসাইডে কোনো লিকুইডিটি অ্যাভেলেবল নাই, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি আমাকে বলছে যে রিফাত, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপসাইড কোনো লিকুইডিটি অ্যাভেলেবল নাই, যা লিকুইডিটি আছে ডাউন সাইডে আছে, তাহলে তুমি অবশ্যই ডাউন সাইড ট্রেড নিবা।
ডেফিনেটলি নেবো এটা আমি। হ্যাঁ, ডাউন সাইড ট্রেড নিব। অ্যান্ড সিচুয়েশনটা এমন হয়ে আছে যে কি লেভেল ট্যাপ করেও আছে মার্কেট। ঠিক আছে, তখন আমাকে মার্কেট ডিস্ট্রাক্ট লিকুইডিটি আমাকে আরও কনফার্ম করছে যখন আমি ইন্টারনাল টাইম ফ্রেম দেখছি, মানে ভিতরের টাইম ফ্রেম যখন দেখছি আমি, হ্যাঁ করছি আমি। লেকচার বানাতে বানাতে মাঝে মাঝে কুরকুরি ওঠে, বুঝছো? মানে এসব মার্কেটের ফানি কাহিনী দেখে, ঠিক আছে, মার্কেটের এসব ফানি কাহিনী দেখে কুরকুরি ওঠে আমার, যে রিটেলের কিভাবে মার্কেট মাগবো আমার। নাস্তাক করবো আমি তো রিটেল করবো না এখন। আচ্ছা এটাকে ইগনোর করো, বুঝছো, এটা কিছু বলো না আমি, ঠিক আছে। होता रहता है यार। चलो देखो, पहली बात है ये, पहली बात तो ये है एक लेथार्जिक प्राइस एक्शन, बिना एफएजी का, बिना एफएजी का एक लेथार्जिक प्राइस एक्शन। ठीक है, इधर एक है बट कोई काम का नहीं है। देखो, और ये है हमारा क्या, इंटरनल 4 आवर्स में ये हमारा इंटरनल लिक्विडिटी है। ठीक है, और जब भी मैं 1 आवर्स पे आता हूँ तब ये क्या बन जाता है मेरे लिए, লিকুইডিটি পুল, দ্য পুল অফ লিকুইডিটি। ঠিক আছে, তো যখন আমি এটা 4 আওয়ার্স সরি 1 আওয়ার্সে যখন আসলাম আমি, তখন ওটা কি হয়ে গেলো, লিকুইডিটি পুল। অ্যান্ড এখানে মজার বিষয় কি, এখানে কি বলো বলো কি, এখানে এখানে হচ্ছে বেকার ব্লক, ডবল পিরিয়ডস এটা। দেখো 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 রিটেল দেখো, সুইং, বাই সাইড, সেল সাইড। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সুইং, সুইং হাই বা সুইং হাই এটাকে ধরো, এটাকেই সুইং হাই কাউন্ট করো নাও। এটা তো এক্সটার্নাল সুইং হাই হচ্ছে ওটা তখন। সুইং হাই, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। ইটস মিন ডবল পিডিআরএস প্লাস ইন্টারনাল লিকুইডিটি, অ্যান্ড তার সঙ্গে খুদে একটা অর্ডার ব্লক আছে এখানে সঙ্গ দেওয়ার জন্য। অ্যান্ড তার সাথে কি করছে ওভারল্যাপিং, তার সঙ্গে ওভারল্যাপিং করছে উইক, গ্রিন কালারের উইক। মানে এটা কি স্ট্রং, স্ট্রং, সুপার স্ট্রং, এটা কি সুপার স্ট্রং। কি লেভেল, মার্কেট ওখানে গিয়েছে অ্যান্ড ডাউন সাইড বায়া শিফট করেছে। ঠিক আছে, ওই যে আমি বললাম যে আমি ঘুম থেকে উঠছি কয়টায়, আমি ঘুম থেকে উঠছি লন্ডন সেশনের দিকে 10টা 11টার দিকে ঘুম থেকে উঠছি আমি। উঠে দেখি এই অবস্থা, উঠে দেখি এই অবস্থা। আর যারা মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কোথায় বলছে এখন, যদি আমি ইন্টারনাল টাইম ফ্রেম দেখি তাহলে আমাকে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কোথায় বলছে আমাকে এতক্ষণ বাদ দাও। মানে এইটুক ডিরেকশনটা কোথায় দিচ্ছে, এইটুক ডিরেকশন দিচ্ছে আমাকে সেল সাইডে, কারণ লিকুইডিটি আমার সেল সাইডে কি অ্যাভেলেবল আছে, লিকুইডিটি আমার কি সেল সাইডে অ্যাভেলেবল আছে। তাহলে এখানে আমি সেল করবো না কেন? আমি ডেফিনেটলি সেল করবো, কারণ আমি মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি সম্পর্কে খুব ভালো করে জানি। কখন আমাকে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি ইউজ করতে হবে, কখন আমাকে এটা ইউজ করতে হবে না, আমি এটা খুব ভালো করে জানি। ঠিক আছে, অ্যান্ড এখানে রিটেল 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 ওদেরকে ট্র্যাপ দেওয়ার জন্য এখানে কি আছে, কি এটা, অর্ডার ব্লক। আরে ভাই সাহেব, এখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে বাই করো। এক্স্যাক্টলি বাই দেখে আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা এখানে ম্যানিপুলেট করা হয়েছে বাইং এর জন্য। বাট এখানে আমি ট্রেড নিয়ে কি করছি, ট্রেড নিয়ে কি করছি আমি এখানে, আমি ট্রেড নিয়ে গেম খেলছি রে ভাই, আমি ট্রেড নিয়ে গেম খেলি, আমি বাহার মে যায় মার্কেট, মাঝে মাঝে গেম খেলি, মাঝে মাঝে আমি লার্নিং করি, অ্যান্ড নিউ কিছু টপিক আমি খুঁজে বেড়াই, ওগুলো সলভ করি, প্রবলেম ক্রিয়েট করি, প্রবলেম সলভ করি। আমি ট্রেড নিয়ে মার্কেট দিয়ে থাকি না বসে। ঠিক আছে, দেন এখানে 15 মিনিটে যাও, 4 ঘন্টা মার্কেট এখানে কি করছে, লিকুইডিটি ক্রিয়েট করছে কিন্তু এখানে। কিন্তু আমি স্পষ্ট জানতাম যে এটার আবার মার্কেট আসছে না, কারণ মার্কেট অলরেডি এশিয়ার হাই সুইপ করেছে, অ্যান্ড সেশন হাই অ্যান্ড সেশন লোর কি আছে, লিকুইডিটি আছে অ্যাবাউ। হ্যাঁ, এটা একটা লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি কি এটা, এশিয়া সেশনাল লিকুইডিটি বায়াস ডাউন সাইডে, ট্রেড লাগাই দাও, এসে লাগাই দাও, অ্যান্ড বুম,
ঠিক আছে, অ্যান্ড বম, স্বাভাবিক এটা, এটা হতে হবে, এটা ডেফিনেটলি হতে হবে এটা, বুঝেছো? অ্যান্ড এটা ক্যাপচার করেছি আমি। দ্যাট অফ সরি দ্যাটস অফ পাওয়ার অফ মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি। ঠিক আছে, তো মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি কি এবার কি বুঝতে পেরেছো? আমি জানি বুঝতে পারোনি, আমি জানি বুঝতে পারোনি, অনেকে বুঝতে পারো অনেকে বুঝতে পারবে না, অনেকের খুবই স্ট্রং অনেকের খুবই উইক। তবে এটা শুনে রাখো যে গোল্ড কালকে বাইং হবে, গোল্ড কালকে ডেফিনেটলি বাইং হবে, কারণ গোল্ড এখন 4 আওয়ার্সের ফার্স্ট কি লেভেলটাকে র্যালি করবে একটা আপসাইডে। ঠিক আছে, যদি এখান থেকে যদি লাস্ট লাইন অফ ডিফেন্স নিতে আসতো, দেখো এখান থেকে যদি লাস্ট লাইন অফ ডিফেন্স যদি নিতে আসতো, আমি যেটা বললাম যে এখান থেকে যদি র্যালি না করতো গোল্ড, যদি এখান থেকে র্যালি না করে যদি 15 মিনিটের এই ক্যান্ডেল নিতে আসতো, দেখো 15 মিনিটের লাস্ট অর্ডার ব্লক কোনটা, এটা যদি এখান থেকে আমাকে যদি র্যালি না করতো, তাহলে যদি এখান থেকে যদি এটাকে ট্যাপ করতে আসতো, তাহলে যদি আমি 4 আওয়ার্সে যাই দেখাই আমি, তো 4 আওয়ার্সে এখানে কোনো রকম কি কোনো এফপিজি ক্রিয়েট হতো না, কিন্তু কোনো অর্ডার ব্লক ক্রিয়েট হতো না কিন্তু এখানে 4 আওয়ার্সে, বুঝেছো? অনেকে ভাববে যে এখান থেকে ব্যয় করবে, বাট এখান থেকে রিয়েল ব্যয় হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, ফার্স্ট মিরর, ফার্স্ট মিরর তো সেকেন্ড মিরর অ্যান্ড আপসাইড, আকাশ ডাকছে মে বৃষ্টি হবে অনেক। ঠিক আছে, দ্যাট ইজ বিউটি। হ্যাঁ, এখন যদি না হয় এটা, এখন যদি না হয় এটা, সে বললো আমি এটা নিয়ে কান্না করবো না, আমি দেখবো মার্কেটের স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট করছে। হ্যাঁ, আমি এখানে বলেছি হবে, বাট এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বর্তমান স্ট্রাকচার আমাকে যেটা বলছে, তোমাদেরকে সেটাই বলছি আমি। হ্যাঁ, স্ট্রাকচার চেঞ্জ হয়, লিকুইডিটি শিফট হয়, যখন যেটা হবে তখন মার্কেটকে সেভাবেই টাইম দিতে হবে, সেভাবে প্লে করতে হবে। হ্যাঁ, আমি আমি আমার ছাত্রকে ছাত্র বলছি, দেখো আমি আমার ছোট ভাইকে বলেছিলাম যে তুমি আজকে কি করবা, আর নাসদাক সেল করবা, গোল্ড সেল করবা, আদার্স কারেন্সি সেল করবা, বাট সকালে ওঠা দেখে লাস্ট লাইন অফ ডিফেন্স টাইপ করে ফেলেছে। অ্যান্ড এগুলো মার্কেটও কি, যখন ভিক্স তোলা দেখি তাহলে কি তখন ওকে কি বললাম যে ঠিক আছে এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমার, এখন এগুলো বাই করবো আমরা, অ্যান্ড বোম। ঠিক আছে, এখানে কত 1:, কত আর লাগে আমার, কি লাগে আর আমার, এগুলা এগুলা যারা দেখছো এগুলো সব উইক, এগুলা এগুলো সব উইক, এগুলো কোনো কাজের না, সবগুলো গাঞ্জাখোর এগুলা। মানে এই একটা গাঞ্জাখোর অর্ডার ব্লক কোনো কাজের না, এই একটা গাঞ্জাখোর অর্ডার কোনো কাজের না, অ্যান্ড এটা তো কোনো কাজেই না। ঠিক আছে, এটা তো ভার্জিন না, এটা এটা ভার্জিন না, এটাকে ভার্জিন বলতে পারো না, এটাও ভার্জিন না, এই অর্ডার ব্লকটাও ভার্জিন না, এটা তো এটা তো পিওর। ঠিক আছে। তো এই বুঝছো, এটা হলো মার্কেট লেয়ারিং কনসেপ্ট, অ্যান্ড তার সঙ্গে যদি নিউজ তোমরা যদি কম্বাইন করতে পারো তোমার যে আরো ভালো। ঠিক আছে, আজকের ভিডিও বেশি বড় করবো না আমি, এটা গতকাল আরো লেকচার নিব আমি, তখন এটা নিউজ কিভাবে কম্বাইন করবা, কিভাবে ইন্টারনালি আরো ভালো করে প্লে করবা, ওগুলো কভার করবা, বুঝতে পারছো না? আমার ভিডিওতে আমি অনেক বাজে কথা বলেছি, ইভেন কোনো নয়েজ থাকতে পারে, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বুঝেছো? কারণ আমার কন্টেন্ট ক্রিয়েটর আমি খুবই নতুন, বুঝেছো? কন্টেন্ট ক্রিয়েটর আমি খুবই নতুন, বাট আদার্স যেগুলো বিষয় আছে আমি এক্সপার্ট, মার্কেটে আমি এক্সপার্ট, বুঝছো? মার্কেটে আমি দেখো তোমাদেরকে ডাটা লিড করে দেখো, কোর পিপিআই নেগেটিভ, পিপিআই কি নেগেটিভ, দুটো ডাটা নেগেটিভ আমার। চলো এখন ডলারের ভিউ ক্রিয়েট করি আমরা, এখন ডলারে যে ডেইলি ভিউটা আমি ক্রিয়েট করি। ডলারে হচ্ছে প্রথম কথা কি, ডলারের এই লিকুইডিটি নেওয়া বাকি আছে। ঠিক আছে, এটা হচ্ছে নেওয়া কি বাকি আছে মার্কেটের, বুঝতে পারছো? এটা নেওয়া বাকি আছে, আর মার্কেট আছে যে এখানে আসতে, মার্কেট কি যাচ্ছে কি এখানে আসতে, অ্যান্ড সুইং হাই টু সুইং লো যদি মার্ক করি আমি, তো মার্কেট ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু সুইং হাই টু সুইং লো। ওকে, ওটি, আবার ওটি নিয়ে আসলাম, ধুর, এটা তোমার ইয়ে হবে, প্রিমিয়াম ডিসকাউন্ট হবে 1। যদি মার্ক করো তাহলে মার্কেট কি এখন কোথায় আছে, মার্কেট প্রিমিয়ামের কাছাকাছি, সরি
হ্যাঁ, মার্কেট ইকুইলিব্রিয়ামে আসেনি এখনো, মার্কেট প্রিমিয়ামে আছে। তো প্রিমিয়াম থেকে আমি ডেফিনেটলি সেল মোডে থাকবো, আমি সেল মোডেই থাকবো। এটা আমার ডিসকাউন্ট লেভেল, এখানে আসার পর আমি বাইং মোড শিফট করবো আর কি। তাহলে হচ্ছে এটা আমার কি বাইং লেভেল কোনটা? এটা। তো বাইং লেভেল যখন যখন আমার বাইং লেভেল এটা, তখন আমি কি করবো? এখানে একটা অর্ডার ব্লক আমি মার্ক করে দিলাম যেটা আমার বাইং লেভেল। তো এখন আমি ইন্টারনালি বায়াস দেখলাম আমি। এখন আমি কি ইন্টারনালি বায়াস দেখলাম, যে ইন্টারনালি বায়াস কি আমি তো বললামই, যদি এখানে এফপিজি ক্রিয়েট করে মার্কেট, তাহলে একে এই ফিজি থেকে ডিক্লাইন করতে হবে। ঠিক আছে, ওকে, আমার ল্যাপটপে চার্জ নাই। আহ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।